আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো বাজার আসছে, এখন এগুলোকে আমি গুছাবো। এই তো এপাশে হচ্ছে 2টা নলা মাছ আছে, আর ডাল, রেইন পাউডার, আর হচ্ছে একটা নিম সাবান। আর এই তো এদিকে হচ্ছে যে কই মাছ আনছে। তো কই মাছগুলো একদম তাজা তাজা ছিল। দেখেন কীভাবে কাঁটাগুলো দাঁড়ায় আছে। মানে তো আজকে আমার শাশুড়ি মা আমার বলতে পারেন নতুন এক্সপিরিয়েন্স। তো আমার শাশুড়ি মা বলতেছিল যে আজকে নাকি একটু কই মাছ কাটা শেখার জন্য। তো আমি তো দেখেন ভয় ধরতেই পারতেছি না, কাটবো কি আমি। এই জন্য খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ যেন আমি কাটতে পারি, যেন কোনো একটা কাটার ঘাই না খাই। দেখেন, তো এই তো আমার শাশুড়ি মা আবার মাছগুলো এক একটা করে আচার দিয়ে দিয়ে এগুলো মাইরা রাখছে। মাছটা তো তারপরে উনি একটু কাটা সাটা ফেলা দিয়েছে, আমি বাস একটু আইসটা ফেলাইছিলাম। সেই সময় কাটার ভিডিও দেখাতে পারিনি। তো এই তো এখন মাছগুলো প্যাকেট করে রাখতেছে। এই যে নলা মাছ আর হচ্ছে কই মাছ। আর এই তো এগুলো রান্না করব। আর এগুলো একদম আকাইটা ভালোভাবে ধুয়ে লবণ মাখায় রাখছি। আর এটা হচ্ছে রুই মাছ, সকাল ভোরবেলা লবণ দিয়ে রাখছে। তো ওইটাই আজকে বাসি মাছ রান্না হবে। এরপর যেহেতু আমি ধুয়ে নিতেছি, এটা করলা দিয়ে রান্না করবো। দেখতেই পেলেন করলা বিচি ফেলা নিতেছিলাম, ওইটা ঝুটি ঝুটি করে কেটে নিব। কিন্তু মাছগুলো এখন আমি গরম পানি দিয়ে ভালোভাবে খাইচা ধুয়ে নিতেছি। আর এতে পাশে আমি এই যে রান্না বসাইতেছি। ভাঙ্গা মাছের তরকারি আগে রান্না করব, যেহেতু একটু বাজার আসছে, তো দেরি হয়ে গেছে। আম্মায় যাওয়ার পর আমি আবার মোহনার ওদের গোসল করেছি, ঘরের টুকটাক কাজ করছি, সেজন্য তাড়াতাড়ি রান্না বসাই দিতেছি। যেহেতু মশলা ভালোভাবে কষানো হলে আমি মাছটা কষাবো। তো এই ভাঙ্গা মাছের তরকারিতে কিন্তু একটু মশলা লাগে বেশি, তেল আর মশলা, আদা রসুনও একটু বেশি লাগে, এটার মধ্যে কম্প্রোমাইজ করা হয় না। তো আর এই দেখেন করলাগুলো আমি কাইটটা লবণ দিয়ে মাখায় রাখছি। আর এতে পর্যায়ে আমি এটা ভালোভাবে মথে দেখেন রসটা বাই করে নেব। এটা হচ্ছে তেতো পানিটা এইভাবে লবণ দিয়ে মাখায়, তারপরে নরম হয়ে গেলে এটা এইভাবে চটকায় নিলে তো ওই তরকারিটা কোনো তেতো হয় না। দেখেন আমি পানিটা এখন ফালাই দেবো। তো এটাকে আমি এখন ফালাই দিয়ে আবার ভালোভাবে চটকে নেব। তো চটকানোর শেষে আমি এসে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমি মাঝে মধ্যে আজকে দেখা গেছে একটু অল্প করলা, তো সেজন্য আমি আজকে এইভাবে মাইখা রসটা ফালাইয়া তারপরে দিয়ে দেবো। যদি বেশি হতো তাহলে আমি আবার ভাপ দিয়ে নিতাম। তো এতে পাশে দেখেন আমার মশলা কষানোর পর এই তো আমি এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিছি, সেই এখন মশলার সাথে এগুলো কষাবো। তো ভালোভাবে কষানো হলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এই তো আমি এখন এই তো কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছি, যে বলক চলে আসছে, এখন আমি শাক দিয়ে দিব। তো এই তো আমি পরিমাণ মতন এখন শাক দিয়ে দেব। আর এই শাকটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি এখন ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তখনই সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি এখন ভালোভাবে ধুয়ে রাখা অল্প একটুই ছিল, দেখতেই পারতেছেন, মাছের অনুযায়ী করলাটা একদমই কম, কিন্তু ভাঙ্গা তরকারির ক্ষেত্রে এরকমটাই হওয়া ঠিক। আপনার মাছের পরিমাণটা বেশি আর করলা যদি দেন তো ওটার পরিমাণটা একটু কমই থাকবে। তো দেখা গেছে আপনারা চাইলে আর একটু দিতেও পারেন। আর দেখেন এই তো তরকারি এটা হচ্ছে পোড়া পোড়া হবে। এই তো এই পর্যায়ে আমার কিন্তু হয়ে গেছে। তা আমি এখন একটু ঘুরায় ঘুরে এটা পোড়া পোড়া করে নেব।
মানে একদম একটু পুরা পুরা মানে গ্রান বের হলে বোঝা যাবে যে হ্যাঁ তরকারিটা আমার হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে নাড়া দিতেছি, আবার নিচ থেকেও আমি নাড়া দিতেছি যেন নিচে কোনো পোড়া না লাগে, এটা খেয়াল রাখতে হবে। দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। তো আমি লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন এই ভাঙা মাছের তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই তো পটল ভাজতেছি, আর হচ্ছে যে আমার মেয়ে দেখেন কী করতেছে, রান্না করার সময় সে অনেক বিরক্ত করে, যা বলার বাহিরে। সেটা হচ্ছে তার প্রতিদিনের এটা রুটিন আর কি। তো এই দেখেন ও দাদি আসছে, দাদিও কি বিরক্ত করতেছে। তো এই তো তা আমি পরে চলে গেছিলাম, মোহন অনেক বিরক্ত করতেছিল, সেজন্য আর আমি ঘুম পাড়াইছিলাম। আর এতে এখানে তাজা তাজা কই মাছ রান্না হইতেছে পটল আলু দিয়ে। আমার শাশুড়ি আমার মাছ ভাজতেছে, আর এতে এগুলো ভাইজা উঠায় রাখছে, আর এতে এখন মশলার সাথে ভালোভাবে একটু কষাইতেছে। তো তো এই দেখেন মাছগুলো আমি আবার একটু কেটে কেটে দিছি যেন ভালোভাবে ভাজা হয়। দু একটা মাছ একটু বড় সেজন্য। আর এই তো তরকারি হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবে। আর দুইটা মাছ ভাজা রাখবো। আমার শ্বশুর আব্বা সে আবার মানে ভাজাটা পছন্দ করে বেশি, সে রান্নাটা খেতে চায় না, সেজন্য তার জন্য মানে ভাজা রাখবো। আর এই তো এই ছিল আজকে রান্না বান্না। আরে দেখেন রান্না শেষে আমি সমস্ত জিনিস পরিষ্কার করে নিচ্ছি, বেসিন চুলার পর সব কিছু। নিচটা এখনও মুছি নাই। এই দেখেন আমার মেয়ে ঘুমায় গেছে, তাকে তো আমি ঘুম পাড়াইছিলাম। তো ঘুম পাড়ায় আমি তাড়াতাড়ি করতেছিলাম যে কতক্ষণ ঘরের কাজটুকু আমি সারবো, তা নাহলে উঠে গেলে অনেক বিরক্ত করবে। এই যে আমি এখন একটু সময় ছিল হাতে, তা ভাবলাম যে মানে রান্নার আগে ঘরটা মুছলে না পরে ঘরটা নষ্ট হয়ে যায় পাড়ায় সে। তো এই জন্য আমি আজকে ভাবলাম যে সময় আছে হাতে, সেজন্য রান্নার শেষে আমি একটু ঘরটা মুছে নিতেছি পরিষ্কার। যখন ঘরটা মুছি তখন তো কী সুন্দর লাগে দেখতে, চকচকা। কিন্তু বাচ্চা পোলাপানেদের ঘর মানে তার কিছুক্ষণ পরে ঘর নষ্ট হয়ে যায়, থাকে না। দেখেন এটা হচ্ছে বিকেলবেলা, টেবিলের নিচে যে ভাত খেতেছিল। আর এই তো এখন আমরা চলে আসলাম হসপিটালে। ঘড়িটা কিন্তু ঠিক না, মানে 9:30 বাজে, কিন্তু ওখানে কিন্তু বাজে আপনার 1:45। এই তো আমার যে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমার ননদ অনেক অসুস্থ, তো তার অসুস্থতা দিন দিন বাড়তেছে, সেজন্য হসপিটালে আসলাম মানে তাকে ডক্টর দেখানোর জন্য। মানে ও যার কাছে ডাক্তার দেখাইতেছিল, তো ওনার কাছে ডাক্তার দেখাতে আসছি। ওনার আজকে ডেট ছিল। তো এই তো ডাক্তার দেখানোর পর কিছু টেস্ট পরীক্ষা দিছিল, সেজন্য তো এখানে রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা করতে হয়েছে। তো আমরা আবার পরে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো। তো দেখেন আমাদের ওখান থেকে আস্তে আস্তে কিন্তু 1:30 বেজে গেছে। তো এই তো আমি এখন মানে মনার বাবা মানে আপনাদের ভাইয়ার জন্য এত ভাত রান্না করতেছি। ভাত রান্না করতে পারিনি, তো আমার শাশুড়ি মা বাড়িতে ননদের ছেলেকে নিয়ে বাসায় ছিল, আমার মেয়েকে নিয়ে গেছি। তো এই তো এখন আপনাদের ভাইয়াকে রাত 2টা বাজে ভাত দিতেছে। আমাদের কিন্তু প্রায় এরকমই হয়, মানে আমাদের ঘুমাইতে ঘুমাইতে মানে প্রায় 2:30, 3টা, 2টা এরকম বাজেই, মানে 12টার দিকে কখনোই মানে ঘুম আসা হয় না। তো এই তো গরম গরম ভাত দিতেছিলাম। আম্মা আর আসমা মানে ওরা শুয়ে পড়ছে, যেহেতু আম্মা মানে সারাদিন একটু করে, তার শরীরটা ভাল লাগে না, শুয়ে আছে। তারা শুয়ে পড়ছে, মোহনও ঘুমায় গেছে, আমি আর আপনাদের ভাই এই আছি। তো এই তো আমার মানে জাগনা থাকলে না কীরকম জানি ইচ্ছে লাগে যে কী খাবো, তো সেজন্য আমার জন্য একটু ভাবলাম। এই দেখেন 2টা 5 বাজে, এই সময়তে আমরা খাচ্ছি।
আর এই দেখুন গরম ভাত, সেও খাইতে পারতেছে না। সে জানে না যে মানে মাত্র ভাত রান্না করছে, এখন গরম দেখে বলতেছে যে মাত্র ভাত রান্না করছে। তো বললাম যে হ্যাঁ। তো এই তো খাওয়া দাওয়া এই পর্যন্ত। কি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।